আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কলিযুগের কল্পনা ছাড়ো, দ্বাপর যুগের এই কামিনীকে আপনি স্বয়ং নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। ও নিজের স্বার্থের জন্য এটা ভুলে গেছে যে স্বার্থ প্রবৃত্তি হওয়ার কারণে ওর নিজের পুণ্য শূন্যর দিকে এগিয়ে যাচ্ছে। এর জ্ঞান এই সময় কামিনী নেই, কিন্তু যখন এর জ্ঞান ওর হবে তখন সময় বালির মতো ওর মুঠো থেকে বেরিয়ে চলে যাবে। এইসব ভবিতব্যে হওয়ার কারণেই সেই জন্য কামিনী কুম্ভকেতুকে বাঁচাবার জন্য যুদ্ধ আটকাতে চাইবে, কিন্তু প্রদ্যুম্নের ধনুক থেকে যে তীর বেরোবে ওটা কেউ আটকাতে পারবে। এই মায়াবী, তুই আমার ভ্রাতাদের বধ করেছিস। আমি এর প্রতিশোধ নেব, অবশ্যই নেব। হ্যাঁ, প্রদ্যুগ্ন মরে গেছে, প্রদ্যুগ্ন মরে গেছে। আমি ওকে নষ্ট করে দিয়েছি। গুপ্তচর, যে খবর তুমি আমাকে শুনিয়েছ ওই খবরই আমি আর মহারানী আবার শুনতে চাই। অসুরেশ্বর যুবরাজ কুম্ভকেতু নিজের বীরত্বের প্রদর্শন করে প্রদ্যুম্নকে বধ করে দিয়েছে। শুনতে পাচ্ছেন মহারানী? প্রদ্যুম্ন গুরুদেবের কথা অনুযায়ী যে আমার কাল ছিল তাকে স্বয়ং মৃত্যু গ্রস করে নিয়েছে। ওকে বলা হতো ও আমার মৃত্যু, সম্রাসুরের মৃত্যু। গুপ্তচর, তুমি কি তোমার চোখ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করতে দেখেছো প্রদ্যুম্নকে? হ্যাঁ মহারানী, যুবরাজ কুম্ভকেতু যে শক্তি প্রকট করেছিল ওই শক্তির উপরে নিজের লাগাম লাগাতে
অসমর্থ হয়ে গেল প্রদ্যুম্ন। আর ওই শক্তির জন্যই প্রদ্যুমের প্রাণ হরণ হয়ে গেছে।